দেখেন আমরা গতকালকে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে ফেলকে মুজাক্কর কখন নেবেন, মুয়ান্নাস কখন নেবেন, কখন ওয়াজিব হয়ে যায়, কখন জায়েজ হয়। আজকে এই ব্যাপারে আরও লম্বা আলোচনা হবে। যদি আমরা এখানে এভাবে ফেল লিখি, ফেলকে মুজাক্কর প্লাস মুয়ান্নাস অর্থাৎ দুইটাই নেওয়া জায়েজ। আচ্ছা, এটা আরেকটা সূরত হচ্ছে, দেখেন ফাইল যদি মুয়ান্নাসে সামাই হয় অথবা মানবী হয়, ফাইল যদি মুয়ান্নাসে সামাই মানবী হয়, ফাইলকে মুজাক্কর নিতে পারবেন মুয়ান্নাসে। যেমন শামসুন শব্দটা মুয়ান্নাস না? কিরকম মুয়ান্নাস? সামাই মুয়ান্নাস, মুয়ান্নাসে সামাই। ওই অবস্থার মধ্যে ফাইলকে আপনি মুজাক্কর নিতে পারবেন, মুয়ান্নাস নিতে পারবেন। যেমন যা বলতেছি প্রশোধন, তলাশ, কি লিখলাম এটা? হ্যাঁ, তলাশ শামসু, তলাশ শামসু অথবা তলাআত আশ-শামসু, ইয়ানি তলাআত আশ-শামসু। বিষয়টা বুঝে গেছে? একটা বিষয় দেখেন, এখানে শামস শব্দটা ফাইল কিনা? এর আগেও একটা আমরা পড়ছিলাম কিন্তু আশ-শামসু তলাআত, এখানে কিন্তু শামসুর একটা ফাইল ছিল না, এটার দিকে জমির ফিরছে। যদি জমির ফিরে মুয়ান্নাসের দিকে, যে রেবেরের মুয়ান্নাস হোক না কেন ফাইলকে মুয়ান্নাস নেওয়া ওয়াজিব। এখানে কিন্তু জমির ফিরে নাই, সরাসরি ফাইলটা উল্লেখ আছে না নাই? এই অবস্থার মধ্যে আপনি ফাইলকে চাইলে মুজাক্কর নিতে পারবেন, চাইলে মুয়ান্নাস নিতে পারবেন। বিষয়টা বুঝে? অর্থাৎ ফাইল যদি মুয়ান্নাস সামাই হয় অথবা কি মুয়ান্নাসে মানবী হয়, এই অবস্থায় ফাইলকে মুজাক্কর নেওয়া যাবে, মুয়ান্নাস হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা বিষয় বুঝাই। এটার জন্য আমরা এভাবে লিখব। আচ্ছা, ফাইল যদি জমায়ে মুকাসসর হয়, ফাইলকে রেসপন্স করেন না, মুজাক্কর নেওয়া যায় কি হলে? ফাইল জমায়ে মুকাসসর হলে। এখন প্রশ্ন করবেন, হুজুর বুঝলাম ফাইল যদি জমায়ে মুকাসসর হয় তাহলে মুজাক্কর নেওয়া যায়, মুয়ান্নাসে নেওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর জমায়ে মুকাসসরের দিকে যদি জমির ফিরে, যেমন শামসু মুয়ান্নাসে সামাই, এরা যদি ফাইল হয় এক হুকুম ছিল, আবার এটার দিকে জমির ফিরলে আর এক হুকুম ছিল কি না? এখন বলবো যে ফাইল যদি জমায়ে মুকাসসর হয় তখন ফাইলকে মুজাক্কর মুয়ান্নাস উভয় নেওয়া যায়, পরে ফেলেছি। এখন প্রশ্ন হচ্ছে, যদি জমা মুকাসসরের দিকে যদি কোনো কি ফিরে, জমির ফিরে, কার দিকে? জমা মুকাসসর দিকে কি ফিরলে? জমির ফিরলে তখন অবস্থা কেমন হবে দেখেন। আমি এটাকে এভাবে লিখি, এটা বাদ দিই আমি। জমে মুকাসসর দিকে কি ফিরাবো আমরা? জমির ফিরাবো। দেখেন, যদি জমে মুকাসসরের দুই অবস্থা, হয়তো জমে মুকাসসরটা জবিলুল কুল হবে, কি হবে? জবিলে কুল হবে। জবিলে কুল মানে কি? জ্ঞানবান হবে। অথবা জমে মুকাসসরটা গায়রে জবিলে কুল হবে। আমরা দুইটার উদাহরণ দেখি। যেমন রজুলের জমা রিজাল, কিতাবুনের জমা কুতুবুন, তাহলে কুতুব। রেজাল কুতুব দুইটাই জমায়ে মুকাসসর কিনা? একটার আকল আছে, একটা আকল নাই। রেজালের আকল আছে কিন্তু কুতুবের কি নাই? আকল নাই। অনুরূপভাবে মনে করেন কি বলা যায়, কালবুন, কালবুনের জমা আকলুবুন, কালবুনের জমা আকলুবুন, এটাই কি জমায়ে মুকাসসর, এটাও কি? যদিও বলবেন তো আকলুবুন, এটা তো বৃত্তি ভাঙে নাই, কি ভাঙে নাই? বৃত্তি ভাঙে নাই। এখানেও বৃত্তি ভেঙে গেছে। যেমন কালবুন, কাবের উপর জবর ছিল না, এখন আকলুবুর মধ্যে কাপটা কি হয়ে গেছে? সাকিন। তারপর কালবুনের মধ্যে লামটা সাকিন ছিল, এখন লামটা হয়ে গেছে পেশ। কথাটা বুঝে গেছে? আকলুবুন এটাও কি জমায়ে মুকাসসর। এটা আচ্ছা, এটা জবিলে কুল না গয়রে জবিলে কুল রে? রেসপন্স করেন না। আকলুবুন এটা জমিরে কুল না গয়রে জবিলে কুল? গয়রে জবিলে কুল। ঠিক আছে, মানুষ ছাড়া বাকি সবগুলো হচ্ছে বিবেকহীন, শুধু মানুষ একমাত্র কি বিবেকবান। তাইলে অত জমা মুকাসসরটা জবিলে কুল হবে, অথবা যদি জমায়ে মুকাসসরটা জবিলে কুল হয়, যদি জামায়ে মুকাসসরটা জবিলে, আবার বলতেছি, যদি জামায়ে মুকাসসরটা জবিলে কুল হয়, এদিকে এবার লিখে আপনাদের সহজের জন্য প্লাস মুযাক্কার হয়, প্লাস কি হয়? আবার বলতেছি, জমায়ে মুকাসসরটা যদি জবিলে কুল হয় প্লাস মুযাক্কার হয়,
কি হয়? মুজাক্কার হয়। ঠিক আছে, ওই অবস্থার মধ্যে দুইটা দমির ফেরাতে পারবেন। কয়টা দমির? এই অবস্থার মধ্যে দুইটা দমির ফেরাবো আমরা। এটা হচ্ছে জমির, দুইটা জমির ফেরাবো। এক নাম্বার হচ্ছে কি ওয়াহেদ মুয়ান্নাস, এক নাম্বার ওয়াহেদ মুয়ান্নাস, দুই নাম্বার জাম মুযাক্কার। গায়েব না হাজার রে? গায়েব না হাজার, কারণ জমির ফিরবে কোনটা? গায়েবের জন্য কিছু না লিখলো গায়েবকে বুঝাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আবার বলতে জমা মুকাসসার যদি জবিলে কুল হয় প্লাস মুজাক্কার হয়, মুজাক্কারটা লিখতে হয় না, তারপর লিখে দিয়েছি জমা জবিলে কুল হয় প্লাস মুজাক্কার হয়। ওই অবস্থার মধ্যে জমির কয়টা ফিরবে? দুইটা, একটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস আরটা হচ্ছে জামে মুজাক্কার। মনে রাখবে ওয়াহেদ মুয়ান্নাস, ওয়াহেদ মুয়ান্নাস জামা মুজাক্কার। আচ্ছা এবার জমায়ে মুকাসসারটা যে গয়রে জবিলে কুল হয়, যেগুলোর আকল নাই, তখন সেখানেও দুইটা দমির ফেরানো যায়। কয়টা? এই তিনটা না, দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস, আরটা হচ্ছে জামে মুয়ান্নাস। এবার যদি এটা দেখানো হয়ে যায় তাহলে আমরা একবার কয়েকটা উদাহরণ লিখি। যেমন মনে করেন আমরা এখন জমির ফিরাবো, কি ফেরাবো? আর রিজালু। প্রথমে দরাবা লিখি আমি, তাহলে এই রিজাল কি ফাইল হতে পারবে? কারণ কি? ফাইলের আগে চলে আসছে। ফাইল সবসময় আগে থাকতে হবে ফাইল হওয়ার জন্য, তাহলে এটা ফাইল না। তবে এটার দিকে কি ফিরবে? দরাবার ভিতরে একটা জমির ফাইল লাগবে না? ফাইলটা কি মানবো? কি মানবো? জমির। বলেন না কি মানবো? জমির। এখন জমিরটা কার দিকে ফিরবে? তো রিজালের দিকে জমির ফিরবে। রিজালটা জমায়ে মুকাসসার কিনা? জবিলে কুল না জগরে জবিলে কুল? তাহলে কয়টা জমির ফিরাতে পারবো? তাহলে কুটা কি? ওয়াহেদ মুয়ান্নাস জামায়ে মুজাক্কার। অত আমি চাইলে দরাবাকে ওয়াহেদ মুয়ান্নাসের সিগা নিতে পারবো অথবা জামায়ে মুজাক্কার। যদি দরাবাকে ওয়াহেদ মুয়ান্নাস সিগা নি দরাবাত, আর যদি জামা মুজাক্কার নি আর রিজালু দরাবু। ঠিক আছে, আর রিজালু। আচ্ছা রিজালের দিকে কোন জমির ফিরতেছে? জমির কি আছে? ওয়াও। তাহলে রিজাল দিকে ফিরতেছে ওয়াও, আর এখানে রিজালের দিকে ফিরতেছে হিয়া, জমির মুস্তাতির। এখানে হিয়া ফিরতেছে, এখানে ফিরতেছে কি? ওয়াও। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা এরপরে যদি গয়রে জবিলে কুল হয়, যদি কি হয়? যেমন মনে করেন আকলুবুন দিয়ে উদাহরণ লিখি। আল আকলুবু। আকলুবু মানে কি বলেছি? কুকুর সমূহ বা কুকুরগুলো। আকলুবুন, আল আকলুবু, কুকুর আসলো। তাহলে আল আকলুবু জাআত, কারণ গয়রে জবিলে কুল, দুইটা জমির, ওয়াহেদ মুয়ান্নাস জামা মুয়ান্নাস। আল আকলুবু জাআত অথবা আল আকলুবু, আকলুবু জামা মুয়ান্নাস করলে কি হবে? রেসপন্স করে না? জিনা। আল আকলুবু জাআত অথবা আল আকলুবু কি? জিনা। এখানে আপনি আল আকলুবু জাউ এরকম বলতে পারবেন? বলে না। যাও বলতে পারবেন না, কারণ এগুলো গয়রে জবিলে কুল। ঠিক আছে, বুঝতেছেন না কিছু? গয়রে জবিলে কুল হলে এগুলোর দিকে মুজাক্কার জমির ফিরে না। গয়রে জবিলে জমা হলে এগুলোর দিকে মুজাক্কার জমির ফিরে না। ঠিক আছে, কারণ গয়রে জবিলে কুল মানে আকল নাই, ও মুয়ান্নাসের আকল নাই এরকম, এই জন্য মুয়ান্নাসে ফিরে সবসময়। ঠিক আছে, আচ্ছা এই বিষয়টা ক্লিয়ার? সবার ক্লিয়ার তো? আচ্ছা এবার তাম্বিতে আসি। এই 18 নম্বর পৃষ্ঠা তম্বি দেখেন। আজজায়ে কালাম কি तरकीब में, আজজায়ে কালাম মানে কালামের অংশ। আজজায়ে কালাম কি तरतीब में, কালামের অংশের তরতিবের মধ্যে। তরতিব মানে কি? বিন্যাস। কালামের অংশের বিন্যাসের মধ্যে আসল ইয়ে হে, আসল এটি যে কে পেহলে ফেল আইয়ে, প্রথমে কি আসবে? নিয়ম হচ্ছে তরতিবের নিয়ম হচ্ছে প্রথমে ফেল আসবে, ফের ফাইল অথবা কি আসবে? और उसके बाद मफूल आए, এরপর কি আসবে? প্রথমে ফেল আসবে, ফাইল আসবে, তারপর আসবে মফুল। ঠিক আছে, আচ্ছা আয়ে এটা কোন ফেল বলতে পারবেন? কি রেসপন্স করেন না? ফেলে মুজারে, আনা মাজদার থেকে আয়ে ফেলে মুজারে। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে বলতেছে আকালাতিল বিন্তু আল খুবজা। আকালাত খেলো, আল বিন্তু কে? কন্যা। একজন মেয়ে খেলো, একজন মেয়ে খেলো। কি খেলো? আল খুবজা, কি খেলো? রুটি খেলো। তাহলে ফেল কোনটা? ফাইল কোনটা? বিন্তু। মফুল কোনটা? কি গেল? রুটি গেল। তাহলে তরতিবটা ঠিক আছে কিনা? আচ্ছা বলতেছে মগর কিন্তু কাবি মফুল কো, কখনো কখনো মফুলকে জাওয়াজান ইয়া উজুবান, জায়েজের ভিত্তিতে কিংবা ওয়াজিবের ভিত্তিতে ফাইল पर मुकद्दम कर दिया जाता है, ফাইলের উপর
অগ্রগামী করা হয় ফাইলের উপর। আমার দিকে নিয়ম হচ্ছে ফেল ফাইল মফুল, ভালো করে খেয়াল করবেন, ফেল ফাইল। কিন্তু কখনো 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 উজুবের ভিত্তিতে মানে ওয়াজিব ভিত্তিতে অথবা জায়েজ ভিত্তিতে, ওয়াজিব ভিত্তিতে অথবা জায়েজ ভিত্তিতে মফুলকে ফাইলের উপর নিয়ে আসা হয়, তখন তরতিবটা কীভাবে হবে? ফেল মফুল ফাইল। তো এটা অনেক সময় জায়েজের কারণে করে, অনেক সময় ওয়াজিবের কারণে করে। এখন বলতে দেখেন যেইসা দেখেন আকরামা আমরন জাইদুন, আকরামা আমরন, আকরামা আমরন, এটা কি ফাইল? ফাইল কে? জাইদুন, ওই রফা, রফা যেটা দেখতেছেন, আকরামা জাইদুন, জায়েদ সম্মান করলো আমরন, নাকি জায়েদ সম্মানিত হলো? সম্মানিত হলো আরবি কি বলেন না? সবাই রেসপন্স করে না কি জন্য? কারোমা সম্মান করলো আরবি আকরামা, অর্থ বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, আকরামা জাইদুন আমরন, তাহলে এখানে কি আগে মুকদ্দম হয়েছে? মফুল। আচ্ছা, और कभी फेल पर भी मुकद्दम किया जाता है, কখনো শুধু ফাইলের উপর মুকদ্দম না, একেবারে ফেলের উপরও কে চলে আসে, তখন সিরিয়ালটা কিভাবে হবে? মফুল ফেল ফাইল, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখবেন, ফাইল কখনো ফেলের আগে আসে না, ফাইল কখনো ফেলের আগে আসে না। মফুল এটা নড়াচড়া করে, কতক্ষণ ফাইলের আগে যায়, কতক্ষণ ফাইলে পড়া যায়, কতক্ষণ ফেলের আগে চলে আসে। কথাটা বুঝতেন? এটা আগে আসলো কি না আসলো কি, এটা হচ্ছে ফাদলা, অতিরিক্ত জিনিস না? ফুদলা বা ফাদলা অতিরিক্ত জিনিস কি না? তো অতিরিক্ত জিনিসের সাথে ফেলে কোন সম্পর্ক আছে? ও আগে বসো পরে বসো, তুমি যেদিকে বসবো বসো, কাফি। তো ফেলে বলতেছে আমার সাথে যে আছে, আমার জন্য ওমদা যে কে? ফেল ফাইল, তুমি আমার সাথে থাকবে, আমার পরে থাকবে তুমি, তুমি নাড়াচাড়া করতে পারবে না। কথাটা বুঝে গেছে? ফাইল যেদিকে মফুল যেদিকে চলে যাবে চলে যাক। এরপর দেখেন বলা হচ্ছে কি দরজে জায়েল सूरतों में निम्न उल्लिखित सूरतेर मध्य फाइल को मफूल पर मुकद्दम करना जरूरी है। फाइल के मफूलेर ऊपर मुकद्दम करा, वाह, फाइल के मफूलेर ऊपर मुकद्दम करा जरूरी, तार माने কি সিরিয়াল কোনটা হবে? ফেল ফাইল মফুল। অর্থাৎ এই অবস্থাগুলোর মধ্যে কোনো অবস্থায় আপনি মফুলকে ফাইলের আগে আনতে পারবেন না। এখানে যেগুলো পড়াচ্ছে সেখানে সিরিয়াল মানে এই সিরিয়ালটা, এখানে দরজা জায়েজ सूरतों में এটার বলা হচ্ছে এই সিরিয়াল, ফেল ফাইল মফুল। আপনারা যারা বুঝবেন না তারা এটা লিখে রাখতে পারেন। এখানে বলা হচ্ছে এই সূরতটা ওয়াজিব, মানে এই প্যাটার্নটাই রাখতে হবে, মফুলকে আপনি নাড়াচাড়া করতে পারবেন না। এই প্যাটার্নটা ফেল ফাইল মফুলটা কি ওয়াজিব। এই অবস্থার মধ্যে ফাইল কি মফুলের উপর মুকদ্দম না? ফাইল আগে না মফুল আগে? অর্থাৎ এখানে বোঝাতে হচ্ছে যে এমনি তো মফুল নড়াচড়া করে, বলে না? মফুল নড়াচড়া করে কি না করে, কিন্তু এই অবস্থার মধ্যে ফাইলটা ফাইলের স্থানেই থাকবে, নড়াচড়া করবে না, মফুলটা মফুলের স্থানেই থাকবে। এটা কয়টা সূরত দেখেন। এক নাম্বার বলতেছে জব ফাইল জমিরে মরফুয়ে মুত্তাসিল হো, ফাইলটা কি জমিরে মরফুয়ে মুত্তাসিল চিনি আমরা? পড়েন তো দেখি, দরাবা দরাবা দরাবু, এই ফাইলে জমিরে মরফুয়ে মুত্তাসিল। যদি ফাইল জমিরে মরফুয়ে মুত্তাসিল হয় ওই অবস্থার মধ্যে কখনো মফুলকে ফাইলের আগে আনতে পারবে না। যেমন দেখেন তো একটা আকাল তু খুবজান, ফাইল কে? রেসপন্স, ফাইল কে? তু। খুবজানকে দেখি তুই ওর আগে আনন তো, আকাল খুবজান তু এরকম, তখন এটা আর মুত্তাসিল থাকবে? কোথায় চলে যাবে কি? এটা বাক্য তো হবে না। আমরা তারপরে বলতে চাই মুত্তাসিল তো থাকবে না। তার মানে যখন ফাইল জমিরে মরফুয়ে মুত্তাসিল হবে ওই অবস্থার মধ্যে এই প্যাটার্নটা কি ওয়াজিব। অর্থাৎ এক কথায় বুঝে যাচ্ছি মফুলটা ফাইলের আগে আসতে পারবে না। কথাটা বুঝে গেছি? আচ্ছা, এরপর দেখেন जब फाइल और मफूल में एराब और करीना दोनों मुंतफी हो, এই বাক্যটা খেয়াল করেন। এই বাক্যটা পড়ানোর জন্য আপনাদের এবারগুলো পড়াচ্ছি। দেখেন কি বলতেছে, जब फाइल और मफूल में, আচ্ছা ফাইল কি হয়? এরাব রফা, মফুল কি হয়? তো আপনারা রফা এবং নসব দেখে ফেল ফাইল বুঝতে পারবেন না? যেমন আমি বললাম যে মনে করেন দরাবা দরাবা বকরান, ভালো করে বুঝবেন, দরাবা বকরান জাইদুন, ফাইল কে? কিভাবে বুঝছেন? রফা দেখে। কথাটা অনুরূপভাবে মনে করেন আমি বললাম যে দরাবা জাইদান আল মুসলিমুনা,
ফাইল কে? কেন রফাতে আছে বলেন না? হালতে রফাতে কে আছে? মুসলিমুনা। তো এটাতে প্যাচ দিয়ে থাকতে হবে কথা নাই, যে ইসিম যেভাবে সেভাবে হালতে রফা থাকলে পারলে হয়েছে। অতটা বুঝে অনুরূপভাবে একটা উদাহরণ লিখলাম, যেমন দরবা মুসলিমাইনে, এদিকে আমার দিকে, দরবা মুসলিমাইনে রজুলানে, ফাইল কে? রজুলানে, কারণ তসনিয়ার এরাব আলিফ দ্বারা, এটাই তো ফাইল। তাহলে অর্থ কি হবে? দুইজন পুরুষ মারল মুসলমানদেরকে। ফাইল চিনতে অসুবিধা হচ্ছে এই অবস্থায়? না। তো বলা হচ্ছে তখন, তাহলে আমরা ফাইল মফুল এগুলো এরাব দিয়ে চিনি কিনা? বলে না, এরাব দিয়ে চিনি কিনা? চিনি। এখন বলতে কি দেখেন, जब फाइल और मफूल में, যখন ফাইলের মধ্যে এবং মফুলের মধ্যে और करीना एराब, ফেল এবং ফাইলের মধ্যে এরাব और करीना, करीना মানে আলামত। करीना শব্দের অর্থ, करीना শব্দের অর্থ আলামত মানে কি? যেটার মাধ্যমে আপনি চিনেন, যেটার মাধ্যমে আপনি চিনেন, আলামত। তো करीना दोनों मुंताफी हो, দুটোটা না থাকে। মুনতাফি মানে না থাকা, মুনতাফি মানে কি? অর্থাৎ আমরা ফেল, এদিকে ফাইল এবং মফুলকে এরাব দিয়ে চিনি না। এখন এমনভাবে ফাইল এবং মফুলের এরাব হচ্ছে, আপনি এরাব দিয়ে চিনতে পারতেছেন না কোনোভাবে কি? আচ্ছা, ফাইলের এরাব এরাবে তাকদীরি, মফুলের এরাব এরাবে তাকদীরি, চিনবেন কেমনে? এখন বেজাল না? আবার কোনো করিনাও নাই, আলামতও বোঝা যাচ্ছে না। কি বোঝাচ্ছে না রে? যেমন একটা বিষয় দেখেন, তো বলা হচ্ছে কি? বলা হচ্ছে और दोनों मुंताफी हो, मुंताफी মানে কি বলছিলাম? না থাকা, করিনাও নাই, এরাবও বোঝাচ্ছে না, করিনাও নাই, এরাবও বোঝাচ্ছে না। বলে যে জু উনমে সে, যা তাদের মধ্যে থেকে, মানে ফেল ফাইলের মধ্যে থেকে किसी एक के फाइल और एक के मफूल होने पर दलालत করে। অর্থাৎ এখানে তো এরাব দিয়ে বোঝা যাচ্ছে না, ফেল ফাইলের মধ্যে এরাব দিয়ে, ফাইল মফুলের মধ্যে এরাব দিয়ে বোঝা যাচ্ছে না, প্লাস এমন কোনো করিনাও নাই, করিনা মানে কি বলেছি? আলাম। এমন কোনো করিনাও নাই যে যেখানে বুঝাবে যে অমুক ফাইল অমুক মফুল। কথাটা বুঝে গেছে? এই অবস্থার মধ্যেও আপনার কাছে এই প্যাটার্নটা ধরে রাখতে হবে। কথাটা বুঝে গেছে? যেমন দেখেন কি বলতেছে, লাকিয়া মুসা ঈসা, দেখেন লাকিয়া ফাইলকে মফুলকে বুঝার কোনো কুদরত আছে? প্রথমে দেখেন এরাবগুলো এরাবে তাকদীরি, মুসার এরাব এরাবে তাকদীরি। মুসা গয়রে মুসলিম না মুনসরিফ? মুসলিম না গয়রে মুনসরিফ? একজনের নাম হলে, মুসা আলাইহিস সালামের নাম হলে গয়রে মুনসরিফ, মানে মুসা যদি কারো নাম হয়, মুসা আলাইহিস সালামের নাম হতে হবে না, কারো নাম হলে গয়রে মুনসরিফ। আর যদি ওই মাতামুন্ডি ব্যক্তি হয় তাহলে মুনসরিফ। ঠিক আছে? আচ্ছা, আমাদের এটা আপাতত মুসা আলাইহিস সালামের নাম বা একজন মুসা ব্যক্তির নাম ধরি। কি ধরি? তাহলে এখন দেখেন লাকিয়া মুসা ঈসা, প্রথমে এরাব দিয়ে বোঝা যাচ্ছে এগুলাকে, দুইটার এরাব সেম, তাকদীরি। আবার কি? তাহলে এরাব মুনতাফি, এরাব মুনতাফি মানে এরাব দিয়ে বুঝতে পারতেছেন না, এরাব দিয়ে আপনি বুঝার কুদরত নাই, এরাব নাই এখানে বোঝার জন্য। তারপর কি? লাকিয়া মুসা ঈসা, যদি মুসাকে ফাইল বানাই, অর্থ কি হবে? মুসা সাক্ষাৎ করলো ঈসা, কার সাথে? ওয়া মুসা সাক্ষাৎ করলো ঈসা। আর যদি ঈসাকে ফাইল বানাই, ঈসা সাক্ষাৎ করলো মুসার সাথে, দুইটাই শুদ্ধ হবে কিনা? বাংলা অর্থ ধরে দুইটাই শুদ্ধ হবে কিনা? তাহলে কোনো করিনা আছে যে আমি মুসাকে ফাইল বানাবো? কোনো করিনা আছে যে আমি ঈসাকে ফাইল বানাবো? তাহলে করিনাও পাওয়া যাচ্ছে না, এরাবও পাওয়া যাচ্ছে না। এই অবস্থার মধ্যে বলতেছে এই প্যাটার্নটা ধরে রাখতে হবে, নয়তো কোনটা ফাইল কোনটা মফুল আপনি বুঝতে পারবেন না। তাহলে এখন আমরা কোনটা ফাইল বলবো? মুসাকে, কারণ এখানে মফুলটা মুকাদ্দম হতে পারবে না। কেন পারবে না? বলো, তুমি যে মুকাদ্দম হবে তোমাকে আমি চিনবো কিভাবে? কোনো এরাব নাই, কোনো করিনা নাই, চিনা কোনো উপায় আছে না। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, এবার করিনা আছে এরকম একটা দেখাই। আকালা মানে কি? খেলো, সে খেলো। ঠিক আছে? এগুলো এটা প্রসিদ্ধ উদাহরণে যা লিখতেছি। আকালা মুসা, মুসা গেল গেল। কুম্মাসর, এটাকে আমরা অনেক সময় বলে কুম্মাসারা বলে দিই।
বলেন এটা মূলত হচ্ছে কুম্মাসর, সার উপর সাকিন দিয়ে কুম্মাসর, নাশপতি। কি পতি? কুম্মাসর, এটা ইসমে মকসুর না? রেসপন্স করবেন ইসমে মকসুর কিনা? তাহলে এরাবে তকদির না এরাবে হাকিকি তকদির? মুসার মধ্যে দেখেন আকালা মুসা কুম্মাসর, তাহলে এটার মধ্যে তো এরাবে তকদির, ওই যা মুসা ইসা এরাবে তকদির ছিল না, এই দুইটার মধ্যেও কি? কিন্তু এটাকে বলতেছে এভাবে লেখা যায় আকালা আকালা কুম্মাসর কুম্মাসর, আকালা কুম্মাসর মুসা, আকালা কুম্মাসর। বলো হুজুর এতক্ষণ বলছেন দুইটা যদি আরবে তকদিরি হয়, ফেল ফাইল চিন্তা না পারি, তাহলে মুকাদ্দম করা যাবে না। আবার এখানে বলতেছে মুকাদ্দম করা যাবে, বলে কারণ কি? বলে এরাব দিয়ে চিন্তা না পারলেও এখানে করি না আছে। কি আছে রে? আকালা মুসা কুম্মাসর নাশপতি, জিন্দেগিতে নাশপতি মুসা গাইতে পারবে? তার মানে বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে করিনা আছে না নাই? এখানে এরাব মুনতাফি, তবে করিনা মুনতাফি নয়। করিনায় বোঝাচ্ছে কিনা? করিনায় বোঝাচ্ছে কখনো কুম্মাসর মুসাকে গাইতে পারবে না। এই জন্য আপনি মুসাকে যেদিকে কুম্মাসরকে যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরান, অর্থ কিন্তু মিলবে, ফাইল কিন্তু কে হবে? মুসাই হবে। কথাটা বুঝে গেছে না? বুঝতেছেন না? আচ্ছা তারপর আসেন। জি অবশ্যই পারবেন, এগুলো সামনে আসতেছে। আচ্ছা এখন এটাকে আমরা কি বলি? কুম্মাসর। তো অনেকে এটাকে কুম্মাসারাও বলে, আমরাও আগে এক সময় কুম্মাসারা পড়তাম, শুনতে শুনতে কুম্মাসারা পড়ি আর কি, ঠিক আছে? পরবর্তী না লোক আর দেখলে সব কিছু জানতে পারলাম যে এটার উচ্চারণ হচ্ছে কি? কুম্মাসর। তা এখন বলবেন যে কিসে পাইছে সাকিন একটা জবর একটা দিয়ে? আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ইমাম কিসাই, ইমাম সালাব, আবুল আব্বাস সালাব, যার কথা আপনাদেরকে আগে বলেছিলাম, এরা মাত্র একটা শব্দের মধ্যে একটা হরকত ভুল করার কারণে ওরা নাহাবি হয়েছে। বেদুইনরা এসে বলতেছে তুমি কিরকম? বলে বড় মুফাসসিরে কোরআন, তুমি বলো বড় শাইখুল হাদিস। ওরা হাদিস বিশারদ ছিল। ইমাম কিসাই, ইমাম আবুল আব্বাস সালাব, এরা কি ছিল? হাদিস বিশারদ ছিল, বড় হাদিসের নক্কাত মুহাদ্দিস ছিল তারা। নক্কাত মুহাদ্দিস মানে যারা হাদিসকে সহিহ এবং জয়ীফ বলার ক্ষমতা রাখে, হাদিসের মধ্যে সমালোচনা যারা করতে পারে তাদেরকে বলা হয় নক্কাত মুহাদ্দিস। এগুলো এখন নাই, যুগে অনেক আগে চলে গেছে এগুলো, আজকে 2-3-400 বছর আগে চলে গেছে নক্কাত মুহাদ্দিসগুলো। কথাটা বুঝে গেছে? এগুলো এখন আর নাই। ইমাম দারকুতুনি পরে শেষ, এগুলো সামনে আপনারা গেলে বুঝবেন, লম্বা আলোচনা না করি। তো এই নক্কাত মুহাদ্দিসগুলা চলে গেছে। ওনার কি ছিল? নক্কাত মুহাদ্দিসের অন্তর্ভুক্ত ছিল। আজকে থেকে প্রায় এদের জন্ম প্রায় 1100 বছর আগের এই মানুষগুলা, তবে তাবিনের যুগের। বিষয়টা বুঝতেছেন? মাত্র একটা শব্দের এরাব ভুল করছে, বেদুইনরা দেখা দিয়েছে, এরপর হয়তো আমি নামাজ পড়বো, শুধু নামাজ পড়তে পড়তে নামাবের ইমাম হয়ে গেছে, হাদিসের ইমামটা চলে গেছে। কি হয় এদেরকে হাদিসের ইমাম হিসেবে চিনাও না, কিসের ইমাম চিনে? কি ভুল পড়ছে? শুধু একটা শব্দের একটা এরাব হরকতের মধ্যে ভুল পড়ছে। কথাটা বুঝে গেছে? তাহলে আকালা কুম্মাসর মুসা, এখানে করিনা পাওয়া গেছে কিনা? গেছে কিনা? আচ্ছা এবার দেখেন আরেকটা লিখি। দরবাত মুসা হুবলা। আপনাদেরকে আমি খুব সহজ টেকনিক বোঝার চেষ্টা করতেছি। দরবাত মুসা হুবলা দুইটা আরবি তকদির কিনা? কিছু বলে না। বাংলা অর্থ চিন্তা করলে মুসা গর্ভবতী মহিলাকে মারলো, অর্থ হয় কিনা? তখন ফাইলকে সবাই রেসপন্স করবেন, ফাইলকে। আবার এভাবে হতে পারে কিনা? গর্ভবতী মহিলা মুসাকে মারলো, তো বলবেন হুজুর এখানে এরাব মুনতাফি কিনা? বলেন না, এরাব দিয়ে বোঝা যায় এরাব মুনতাফি। আবার বলবেন করিনাও মুনতাফি, কারণ দুজন ফাইল হওয়ার যোগ্যতা রাখে, বলে না? দুজন ফাইল হওয়ার, কিন্তু বলা হচ্ছে এই বাক্যের মধ্যেও এভাবে বলতে পারবেন আপনি, দুইটাই বলতে পারবেন। কেন হুজুর এখানে তো করিনাও পাচ্ছি না, এরাবও পাচ্ছি না, এখানে কেন বলা যায়? কি বলতে পারবেন? এখানে তো উভয়ের কাছে ফাইল হওয়ার যোগ্যতা আছে না নাই? আছে। কতগুলো গর্ভবতী মহিলা শক্তিশালী আছে না? আপনাকে খুশি দিলে আপনি পড়ে যাবেন। জিন্দিগিতে ফাইল এখানে মুসা হবে, ওর কাছে মারার যোগ্যতা আছে, ঠিক আছে, কিন্তু ফাইলে বাক্যে কি বলতেছে? দরবাত। আমার ফাইলটা মুয়ান্নাস লাগবে।
তার মানে এখানে করিনা আছে না নাই? এখানে অর্থগত করিনা না, শব্দের করিনা আছে। সেটা কি? দরাবাত। বুঝতেছেন কথা? এখানে ফাইল কি হবে সবসময়? হুবলাই ফাইল হবে। আপনি মুসাকে আগে নেন, পরে নেন, যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরান, ফাইল কখনো মুসা হতে পারবে না। কারণ মুসার মুসা রাখি কি না? দরাবাত আসবে? দরাবাত আসবে? আসবে না। তার মানে এখানেও করিনা আছে। করিনার কি বলো? দরাবাতের তাটা। কথাটা বুঝে গেছে না? বুঝেন না আপনারা? বুঝছেন তো? তাহলে করিনা পাওয়া গেলে আগে পরে করতে পারবেন। যদি করিনা পাওয়া না যায় তখন ওই ফেল ফাইল মফুল প্যাটার্নটা ধরে রাখতে হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর 3 নাম্বার দেখেন। তাহলে এগুলো পড়াচ্ছি কিসের 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 পড়া? যে কোন প্যাটার্ন? ফেল ফাইল মফুলের প্যাটার্ন, এটা পড়াচ্ছি না? এখন দেখেন, জব মফুল ইল্লা কে বাদ ওয়াকে হো, যখন মফুলটা কার পরে থাকবে? মফুলটা কার পরে থাকবে? ইল্লার পরে। যেমন দেখেন, মা আকালা জাইদুন ইল্লা জুবদান, ইল্লা ওয়া মা আকালা জাইদুন, জায়েদ খায়নি, ইল্লা জুবদান, মাখন ছাড়া। জায়েদ মাখন ছাড়া খায়নি মানে কি? ঠিক আছে, মাখন খাইছে। তাহলে দেখেন তো মফুলটা কার পরে? ইল্লার পরে কিনা? আচ্ছা, আমি যদি জায়েদকে যদি মাখনের রাস্তা নিয়ে আসি তাহলে কি হবে? আকালা জুবদুন, এই মা আকালা জুবদুন, মাখনে খায়নি জায়েদ ছাড়া কাউকে, মানে মাখন উল্টা জায়েদকে খেয়ে ফেলবে, হবে তখন? তো মফুলটা কার পরে? ইল্লার পরে। মফুল যদি ইল্লার পরে আসে তার আগে কি থাকবে? সবসময় ফাইল থাকবে। কথাটা বুঝে? সেই অবস্থার মধ্যে আগে পরে করতে পারবেন না। তারপর দেখেন, দরজা জায়েল সুরতু মে, দরজা জায়েল সুরতু মে মফুল কো ফাইল পর মুকদ্দম করনা ওয়াজিব। এখন আসতেছে নিজের সুরতের মধ্যে 3টা সুরত বর্ণনা করবে যেখানে মফুলকে ফাইলের আগে রাখা। এর আগে কি ছিল? ফাইলকে মফুলের আগে রাখা। এখন হচ্ছে মফুলকে ফাইলের আগে রাখা কি? ওয়াজিব। আচ্ছা, 1 নাম্বার, জব মফুল জমিরে মনসুবে মুত্তাসিল হো, যখন মফুলটা কি হবে? জমিরে মনসুবে মুত্তাসিল হবে। যেমন দেখেন, और ফাইল ইসমে দায়ের, আরেকটা শর্ত আছে, ফাইলটা কি হবে? যেমন কিরকম, যা আকুম রসুলুন, ফাইলকে ফাইলকে রসুল, যা আর রসুলুন, রসুল আসলো, কুম তোমাদের কাছে, রসুল আসলো তোমাদের কাছে, ওই রসুল আসলো তোমাদের কাছে, রসুল আসলো। তাহলে এখানে দেখেন তো, যা আকুম রসুলুন, তোমাদের কাছে কে আসলো? রসুল আসলো। তাহলে কোনটা কোন প্রকারের জমির? জমিরে মানসুবে মুত্তাসিল। মানসুব মানে নসবের স্থানে আছে নাকি ফাইলের স্থানে? নসবের স্থান আছে, প্লাস ফাইলের সাথে লাগানো আছে, আমেলের সাথে লাগানো আছে। ওই অবস্থার মধ্যে কি? জমিরে মনসুবে মুত্তাসিল। তাহলে মফুল যখন জমিরে মনসুবে মুত্তাসিল হবে, ফাইল যদি কি হয়? ইসমে জাহির হয়, ওই অবস্থার মধ্যে মফুলকে মুকদ্দম করা কি? ওয়াজিব। কথাটা বুঝে গেছে? আমরা কি এরকম বলতে পারবো যা রসুলুন কুম? এরকম না। তারপর দেখেন, জব ফাইল ইল্লা কে বাদ ওয়াকে হো, এখন ফাইল কে? ইল্লার পরে। এর আগে কি ছিল? মফুলটা ইল্লার পড়বে এক পরে, এখন ফাইলটা ইল্লার পরে। তার মানে আগে কে থাকবে? মফুল থাকবে। যেমন দেখেন, মা কতাফাল আজহার, মা কতাফা ছিঁড়েনি, ছিঁড়ে ফেলা মনে না? ছিঁড়েনি। আল আজহার ফুল, ফুল ছিঁড়েনি। ইল্লাল আউলাদু, আউলাদের মধ্যে এরাব কি আছে? তার মানে ফাইল কে? আউলাদ। তো আউলাদ কার পরে আসছে? ইল্লার পরে। ফাইল যদি ইল্লার পরে আসে তখন আজহার মফুল, মা কতাফাল আউলাদু, আউলাদরা ছিঁড়ে নাই, ইল্লাল আজহার কি ছাড়া? ফুল ছাড়া। মানে কারাই ফুল ছিঁড়ছে? সন্তানরাই কে ছিঁড়ছে? ফুল ছিঁড়ছে। তাহলে সন্তান না ফাইল না? মফুলকে আজহার, ও আজহার মানে আজহার বিশ্ববিদ্যালয় না, ফুল। কথাটা বুঝে? আবার আজহার বিশ্ববিদ্যালয়কে ছিঁড়ে ফেলবে। ধরো মা কাতাফাল আজহার, তো আজহারটা ফুল না? তো আজহারটা মুকদ্দম হয়েছে কেন? কারণ ফাইলটা ইল্লার পরে। কথাটা বুঝে? যখন বলা হচ্ছে ফাইলের মধ্যে ওই জমিরের মার্জি আগে থাকে না পরে থাকে? মার্জি বা মার্জা আগে থাকে না পরে থাকে? আগে থাকে। তাহলে জমিরের মার্জি বা জমিরের মার্জা আগে থাকে, জমির পরে থাকে। এখন মনে করেন ফাইলের মধ্যে এমন একটা জমির আছে, মানে ফাইলের সাথে এমন একটা জমির লাগছে যে জমিটা ফিরতেছে মফুলের দিকে। আমার কথাটা বুঝতেছেন? ফাইলের সাথে কি লাগছে? এমন একটা জমির লাগছে, জমিটা ফিরতেছে কার দিকে? তো আমি কি তখন ফাইলকে আগে রাখবো না মফুলকে? কারণ মফুলকে আগে কেন রাখবো? কারণ ফাইলের জমিটা মফুলের দিকে ফিরতেছে। বিষয়টা বুঝে গেছে? যেমন দেখেন, দরবা লিসন রফিকুহু, দরবা লিসন, দরবা মারল
রফিকুহু চুরের বন্ধু, লিসন চুরকে, চুরের বন্ধু চুরকে কি করছে? মারছে। ফাইল কে এখানে বলেন তো? রফিক। রফিক একজন ব্যক্তির নাম না, রফিক মানে বন্ধু। রফিক কি বন্ধু না, রফিক কি ফাইল। রফিক ফাইল, তাহলে রফিক ফাইল, কিন্তু ফাইলের সাথে জমির আছে কি না? জমিরটা কাট দিয়ে দিতেছে। আমি যদি এটাকে ভেবে লিখতাম দরবা রফিকুহু লিসন, তো হুটা কার দিকে ফিরবে? ওটা কার দিকে ফিরবে? ফিরার মানুষ থাকবে? কিছু বলে না, ফিরার মানুষ থাকবে, তখন এটা অনর্থক হয়ে যাবে না? এই জন্য লিসানকে এখানে কি করতে হবে? মুকাদ্দম করতে। আর 3 নম্বর কায়দা বলবো, যখন ফাইলের মধ্যে এমন একটা জমির সংযুক্ত হবে যেটা মফুলের দিকে ফিরতেছে, ওই অবস্থার মধ্যে মফুলকে মুকাদ্দম করা ওয়াজিব। ঠিক আছে, এইটুকু বলে আসবেন।